আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে মাঠে নামার আগে আফগানদের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ফ্রেন্ডলি ম্যাচ হলেও এই ম্যাচেও খেলবেন হামজা চৌধুরী। খেলার ভাবনায় আছেন সমিত সোমো। ফাহমিদুলকে নিয়ে আছে ভিন্ন ভাবনা, তবে জটিলতা আছে ভেন্যু নিয়েও। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবেন হামজা চৌধুরী, এমনটাই জানা গেছে সময় টিভির বরাতে। বাফুফের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন তথ্য দেয় তারা। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে জয় না পেলেও প্রশংসা কুড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবার লাল সবুজের নতুন মিশন ভারত বধ। তবে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। এই প্রীতি ম্যাচে দেখা যাবে বাংলাদেশ দলের ইংলিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীকে। পাশাপাশি কানাডায় বেড়ে ওঠা তরুণ ফরোয়ার্ড সমিত সোমকেও মাঠে পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ন্যাশনাল টিমস কমিটির সদস্য ইকবাল হোসেন সময় নিউজকে জানান, আফগানিস্তানের বিপক্ষে হামজা খেলবে এটা সে নিশ্চিত করেছে। সমিত সোমো খেলার ব্যাপারে আগ্রহী। সে ম্যাচের 1-2 দিন আগে চলে আসতে পারে। আমরা ওদের ক্লাবের সঙ্গে কথা বলেছি, জানিয়েছি এই 2 ম্যাচে আমাদের ওদের দরকার। এদিকে কার্ডজনিত কারণে এএফসি টুর্নামেন্টে এক ম্যাচ নিষিদ্ধ আছেন ফাহমিদুল ইসলাম। প্রীতি ম্যাচে তাকে খেলানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। ইকবাল বলেন, ফাহমিদুল 2টা হলুদ কার্ড দেখেছে, তাই পরের অফিসিয়াল ম্যাচে খেলতে পারবে না। তবে কোচ যদি প্রীতি ম্যাচে রাখে আমাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের ভেন্যু নিয়েও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। 14 নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ থাকায় জটিলতা দেখা গেছে। তবে বাফুফে ইতোমধ্যেই 13 নভেম্বর ম্যাচটি সেই স্টেডিয়ামে আয়োজনের ঘোষণা দিয়েছে। ইকবাল বলেন, আর্চারি টুর্নামেন্ট নিয়ে আলোচনা চলছে, মন্ত্রণালয়ের মাধ্যমে সমঝোতা করার চেষ্টা হচ্ছে। আশা করি পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আফগানিস্তান ও ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে 30 অক্টোবর থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। কোচ হ্যাভিয়ার কাবরেরা দেশে ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইকবাল আরও বলেন, আমাদের সম্ভাব্য তারিখ 30 অক্টোবর, তখন থেকেই ঢাকায় ক্যাম্প শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রয়োজন হলে একদিন পিছিয়ে দেওয়া হতে পারে।